ভাঙড় বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচনের আগে জয়ের ব্যাপারে সমানভাবে আত্মবিশ্বাসী দুই প্রতিদ্বন্দ্বী নেতা নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে দৃঢ় সুরে কথা বলেন। নওশাদ সিদ্দিকীর দাবি, ভাঙড়ের মানুষ পরিবর্তন চায় এবং তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাজ নিরপেক্ষ বলেই তিনি মনে করছেন। অন্যদিকে শওকত মোল্লা সম্পূর্ণ ভিন্ন সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, বাহিনীর আচরণ পক্ষপাতদুষ্ট এবং তা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। সাধারণ ভোটারদের সঙ্গে বাহিনীর ব্যবহার নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দুই নেতার এই পরস্পর বিরোধী বক্তব্য ভাঙড়ের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার শেষ পর্যন্ত ভাঙড়ের মানুষ কার ওপর আস্থা রাখেন। ব্যাপারটা হচ্ছে বুথ জ্যাম করছিল, বুথ জ্যামটা মানুষকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল। 100 মিটারের মধ্যে ওরা যদি ভোট দেওয়ার দরকার থাকে তোরা ভোটের লাইন আসুক না। পঞ্চায়েত একজন পঞ্চায়েতের সদস্য ওর নেতৃত্ব হচ্ছিল। প্রথম যখন আমি ভোট ওই বুথে যাই, পরিদর্শনে যাই, তখন বলে গেলাম, পুলিশ তাকে সরিয়ে দিল। যেই আমরা গাড়িতে উঠছি সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার বলছি যে এসে জড়ো হচ্ছে। তা নামলাম, দেখি এবার কেমন গালাগালি গেছে, সামনের সাথে গালাগালি দেখি। তোর প্রশাসন ছিল, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সদের তাড়িয়ে তাদের পকার পার করে দিয়েছে। ঠিক আছে, তিনটে তো একই আবার জেলা পঞ্চায়েত সমিতি সব জেলা পরিষদ থেকে সব যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লক আর ওই পাটটাই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নেই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। লোকসভা নির্বাচনে ছাপ্পা মেরেছে। এই সুযোগ আগে অবাধ নির্বাচন হয়েছে। আমি বামনঘাটা ব্যবতা যদি আসছিলাম, মানুষজন শুধু জিজ্ঞাসা করছেন এবারে ভোটটা দিয়ে কেমন শান্তি পাচ্ছেন। বলছে অনেক দিন এইরকম ভোট আমরা দিতে পারিনি, ঠিক জায়গায় দিয়েছেন তো? বলে হ্যাঁ। 10 বছর ক্যানিং পূর্বে বিরোধীদের কোনো অ্যাক্টিভিটি নেই, একটা পতাকা ফেস্টুন, এমনকি কেউ একজন বলার লোক নেই যে আমি সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ করি। সেই জায়গা থেকে আপনি বলছেন জিতবো। হ্যাঁ, এটাই তো গণতন্ত্র ফিরানোর লড়াই। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ক্যানিং পূর্বতে আমরা জিতছি। 2-4টে বুথে ওরা ভাবছে চাপা ফাপা মেরে জিতে যাবে নাকি। ঠিক যেভাবে ভাঙড়ে কাউন্টিং এজেন্ট পাবে না বলে তৃণমূল বা শওকত সাহেব সে এখনো গলাবাজি করছে নাকি জিতছে। যদি গলাবাজি না করে কে গণনা কেন্দ্রে যাবে ওদের হয়ে? গণনা কেন্দ্রে পর্যন্ত নিয়ে যাবে টেনে, ওই জন্য করছে। আপনারা এখন বলছেন জিতছি, হয়তো দেখা যাবে হেরে যাওয়ার পরে বলবে কাউন্টিং গন্ডগোল করেছে, এটা বলতে পারেন। কবে অভিযোগ এই ধরনের দিয়েছি আমরা? দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো যে আমার ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তবে সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট হবে। কিন্তু ক্যানিং পূর্বের আপনাদের প্রার্থী আরাবুল সাহেব বলছেন যে গণতন্ত্র ক্যানিং পূর্বে নেই। আমি ঠিক কথা বলেছে তো। আপনার এজেন্ট বুঝবে, তার বাড়ির সামনে যদি হুমকি দিয়া তাকে মারধর করবে, এজেন্টের কাগজপত্র কেড়ে নেবে, এটা গণতন্ত্র? তারপরে আলাউল ইসলাম গিয়ে তো ম্যাক্সিমাম এজেন্টদের বসিয়েছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই করছে আলাউল ইসলাম স্যার। কেন পূর্ব আমরা জিতছি। কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে? দু একটা ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া তো ভালোই হয়েছে। এরকম তো হওয়া দরকার। মানুষ যাকে চাইবে সে জিতবে। আমাকে যদি মানুষ ভোট দেয় আমি জিতবো, আমার পরিবর্তন অন্য কাউকে দিলে ভোট দিলে সে জিতবে। যে যার ভোট সে দিক, নিজে থেকে দিক। এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, নিরপেক্ষ তদন্ত। আমাদের কর্মী যদি কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকে শাস্তি পাক, কোনো কনসিডার সেখানে নেই। দেখুন, যথেষ্ট ভালো ভূমিকা ছিল। ভাঙড়ের মানুষকে সহযোগিতা করছে শান্তির ভোট করাতে। ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, কলকাতা পুলিশ, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আইএসএফ, তৃণমূলের একটা নেতৃত্ব, বাম, সবাই মিলে, এক কথায় সবাই মিলে আজকে একটা ভাঙড়কে আর উপহার দিয়েছে রাজ্যের কাছে। আচ্ছা, আপনি আজকে সেন্ট্রাল বোর্ড যেখানে দিঘির পাড়ে কি করছিল? বসে দাঁড়িয়ে সব খেলা দেখছিল তো। আমি ওইটার জন্য সমস্ত বিষয় বলবো? সকাল সাহেবকে তো কিছু থেকে বেরিয়ে পালাতে হবে, রাস্তা খুঁজতে হবে, এই রাস্তাটা ওইটা।
ভগবানপুর অঞ্চলে সেই জায়গার আইএসএফ কর্মীরা দাবি করছেন যে আইএসএফ দেখে দেখে তাদের বাড়ি বাড়ি ঢুকে হ্যাঁ আমাদের ভাঙচুর করেছে সেটা। তার নিজের ইচ্ছা মতো তার মতদান দিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলি। যেভাবে আর্মি সাজোয়া গাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের যে কাজকর্ম কি বলবেন, যেভাবে ওরা এবার ইনভলভমেন্ট দেখুন, এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একরকম। মানে যেভাবে সেন্ট্রাল ফোর্সরা তাদের সাজোয়া গাড়ি থেকে শুরু করে সবকিছু এখানে নিয়ে চলে এসছে, শুধু খালি যুদ্ধ বিমানটা আনলেই এটা পরিপূর্ণ হয়ে যেত। এবং যেভাবে সেন্ট্রাল ফোর্সরা গতকাল থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, যেটা ইলেকশনে কখনো এই ধরনের আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, যেটা তৃণমূল কংগ্রেসের উপর হয়েছে। সব মিলিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মনে করি সেন্ট্রাল ইলেকশন কমিশন একতরফা মনোভাব নিয়ে তারা কাজ করেছে এবং বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময় লাগবে। নওশাদ সিদ্দিকী বলছে কি যে আপনি জেতার ব্যাপারে যে আশাবাদী জানাচ্ছেন সেই বিষয় নিয়ে বলছে যে 4 তারিখে ভোট গণনা হবে, যারা তৃণমূল কর্মীরা গণনা ক্ষেত্রে যাবে না তাই মনোবল বাড়ানোর জন্য আপনি নাকি এরকম দাবি করছেন। বলতেই পারে, অনেক কথা বলতে পারে, এইসব কথা কোনো বাস্তব না। দাদা, এক তৃণমূল কর্মীকে এই শান্তির মধ্যেও এক মহিলা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে যায়। এটা আমাদের শান্তপুকুর চিনেপুকুরে, ওখানেই এই ঘটনা ঘটেছে। আমরা ওকে পিজি হসপিটালে পাঠিয়েছি এবং সন্ধ্যায় আমরা একটা এফআইআর করেছি। বিরোধীদের ক্ষেত্রে যেভাবে সক্রিয় দেখা গেছে পুলিশের ভূমিকা বা সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে দেখা যাচ্ছে, মানে তৃণমূলের দিক থেকে দেখা যাচ্ছে কি যে আরো বেশি পরিমাণে অতি সক্রিয়তা দেখা গেছে। বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে মারা হয়েছে, মানে প্রচুর লোককে মারা হয়েছে, যেটা কখনো সম্ভব নয়। সেই কাজটা কিন্তু ইলেকশন কমিশন করেছে। আমরা এই বিষয়ে তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। আসলে নওশাদ সিদ্দিকী অর্ধেক পাগল হয়ে গেছে, এটা আমার অন্তত মনে হচ্ছে। ওর অ্যাটিটিউড থেকে এটাই মনে হয়।